নারীটির তার ভাই মারা গেলে সে হঠাৎ পাগলের মতো সিরিঞ্জ নিয়ে লাশে আঘাত করতে শুরু করলো। চারপাশে সবাই অবাক, কিন্তু তার চোখে ছিল অন্যরকম আগুন, কারণ সে জানে এই মৃত্যুটা সম্পূর্ণ সাজানো নাটক। গত জীবনে এই দুইজন আর এক বৃদ্ধ মিলে মিথ্যা মৃত্যুর নাটক সাজিয়ে তার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল কোটি টাকার ঋণ আর একটি ছোট বাচ্চা। নারীটি জীবনের সবকিছু দিয়ে ঋণ শোধ করেছিল, আর যখন সে মৃত্যু শয্যায় তখনই ওরা আবার জীবিত হয়ে ফিরে আসে। শেষে সেই বৃদ্ধই তাকে সিঁড়ি থেকে ফেলে মেরে দেয়, কিন্তু এবার সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। সে অভিনয় করতে থাকে যেন সে খুবই অসহায়। বৃদ্ধ বলে, যে কোনোভাবে ঋণ শোধ করো আর বাচ্চাটাকে মানুষ করো। তখন নারীটি শুধু মুচকি হাসে। পরদিনই সে গোপনে লাশ দুটোকে সরিয়ে ফেলে। সবাই ভাবে লাশ দুটোকে দাহ করা হয়েছে, কিন্তু আসলে সে ওদের বাঁচিয়ে রেখে আরো বড় খেলা শুরু করেছে। 18 বছর পর ছেলেটি বড় হয়ে দেশের সেরা ছাত্র হয়ে ওঠে। নারীটি তাকে নিজের সন্তানের মতো বড় করেছে, সব সম্পত্তি তার নামে দিতে চায়। ঠিক তখনই মৃত বাবা মা হঠাৎ ফিরে আসে। তারা সবার সামনে চিৎকার করে, ওই নারী আমাদের সন্তান চুরি করেছে, আমরা তার আসল বাবা মা। ছেলেটি হতবাক, তার মনে সন্দেহ ঢুকে যায়। ওরা তাকে বলে, আগে সম্পত্তি নিজের নামে নাও, তারপর ওই নারীকে শেষ করে দাও। সবাই যখন উত্তেজিত, ঠিক তখনই নারীটি ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার ঠোঁটে রহস্যময় হাসি, কারণ সে 18 বছর শুধু এই দিনের জন্য অপেক্ষা করেছি আমি।